মিষ্টি পছন্দ করেন অথচ লাড্ডু পছন্দ করেন না এমন মানুষ আমি একটাও দেখিনি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ডেজার্ট আইটেম দেখার জন্য। মিষ্টির দোকানের চাইতো প্রিমিয়াম কোয়ালিটির লাড্ডু আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। দোকান ভেদে 300-400 টাকা কেজি করেও আমি এই লাড্ডুটা খেয়ে দেখেছি। যখন নিজে বানিয়ে দেখলাম তখন মনে করলাম যে আসলে এটা তো আপনাদের সাথে শেয়ার করা দরকার। আর আমি আফসোস করলাম যে এতদিন আমি কেন বানিয়ে খেলাম না আর কিনে খেলাম। দোকানের চাইতে অনেক গুণে বেশি মজার লাড্ডু তৈরি হয়েছে। আপনাদের সাথেও শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার নিজের জিনিস তো নিজের কাছে ভালোই লাগবে। আপনাদের কেমন লাগছে বা লেগেছে সেটা আপনারা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। মতিচুরের লাড্ডু বানানোর কোনো ভেজালার কিছুই না। এখানে আমি বেসন নিয়েছি, বেসনের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আর নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এতটা ঘন ব্যাটার তৈরি করব না যাতে জালির নিচ দিয়ে পড়বে না, আর এতটাও পাতলা করব না দেওয়ার আগে পড়ে যায়। এই যে এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হবে। এখন মুতিগুলো বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব গরম করতে হবে যাতে একটা ফোঁটা দেওয়ার সাথে সাথে আপনার উপরে ভেসে ওঠে। ওই পর্যায়ে আপনার একটা জালিযুক্ত পাত্র বা জালিযুক্ত যে কোনো জিনিসের মধ্যে ব্যাটারটা দিয়ে উপরে তেলের থেকে 6-7 ইঞ্চি উপরে ধরে রাখবেন। এভাবে মুতিগুলো পড়তে থাকবে। মতিগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে ভেতরে সেরাটা ঢুকবে না। হালকা একটু ভেজে তুলে নিলেই হয়ে যাবে। আর আমি কিন্তু মতিগুলোকে বেশি আস্তে আস্তে রাখবো না। যখন লাড্ডু বানাবো, যখন আস্তে আস্তে রাখবো তখন দোকানের ওই ফিলটা আসবে না। তাই আমি মতিগুলো বানানো হয়ে গেলে এখন ব্লেন্ডারে আমি একটু ক্রাশ করে নিব। ধরেন 90 ভাগ যদি হয়, মানে ক্রাশ করা হয়, 10 ভাগ আপনার থাকবে, আস্ত থাকবে। ওই অবস্থাটায় একদম দোকানের মতো পারফেক্ট একটা লাড্ডু বানাতে পারবেন। আমার মুতিগুলো একদম রেডি হয়ে গেছে। এখন সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে আমার শিরাটা তৈরি করতে হবে। আপনারা যেই কাপ দিয়ে বেসন মাপছেন ওই কাপটা দিয়ে চিনি মাপবেন, সমপরিমাণ চিনি, এবং চিনির অর্ধেক থাকবে পানি। তাহলেই দোকানের মতো মিষ্টিটা মানে পারফেক্ট হবে, এবং লাড্ডুর যে মানে একটা মিষ্টতা ওইটা মানে ভালো হবে। আর চিনিটা যখন আমি শিরা তৈরি করব তখন একটু চিনি দিয়ে দিব, লেবু দিয়ে দিব যাতে চিনিটা দলা পাকিয়ে না যায়। আর আমি ফুড কালার দিয়ে দিয়েছি। আমি এখানে জর্দা রং ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন। যখন শিরাটা বলক চলে আসবে এবং শিরাটা একটু চটচটে ভাব হবে তখনই আমি আগে থেকে তৈরি করে রাখা মতিগুলো দিয়ে দিব। এই দেওয়ার পরে 2-3 মিনিট নাড়ার পরে কিন্তু এই মতিগুলো তেল শিরাটা একদম চুষে নিবে। যখন এই গায়ে গায়ে লেগে আসবে তখন আমি এতে গুঁড়া দুধ ব্যবহার করব। ওই গুঁড়া দুধটাই কিন্তু আপনার দোকানের চাইতেও ভালো একটা লাড্ডুর মানে স্বাদ আপনার এই নিজের বানানো লাড্ডুর মধ্যে চলে আসবে। এটাই হচ্ছে গোপন রেসিপি বা রেসিপির গোপন যে রহস্য। একবার বানিয়ে দেখেন। আপনার যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বললেন যে ভালো লাগে নাই। এই যে আমার লাড্ডুর তৈরি হয়ে গেছে। আমি এই পর্যায়ে একটু ঘি, অবশ্য চুলায় এখন বন্ধ আছে, ঘি এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা বাদাম পছন্দ করে না তাই আমি বাদাম ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে বাদাম ব্যবহার করতে পারেন একটু ভেঙে। একটু ঢেকে রাখছি ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাক। আর তাছাড়া একটু হালকা গরম অবস্থায় কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে। আমি এত ভালো করে ফিনিশিং দেইনি কারণ আমি একটু লাচ্ছা সেমাইয়ের উপরে করব, গড়িয়ে নিব। আপনারা চাইলে গুঁড়ো দুধের উপরে গড়িয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমরা করব না, কোনো কিছুর উপর করবো না, এমনিতেই খাবো, তাহলে আপনারা ভালো করে হাত দিয়ে চেপে ফিনিশিং দিয়ে দিবেন। আর এই লাড্ডুটা 7 দিন থেকে 15 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। আমার লাড্ডুগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর তাহলে দেরি কেন, রেসিপি দেখে নিয়েছেন, বানিয়ে চলে যান আত্মীয়র বাড়ি, বুঝতেই পারবেন আপনি।